Tap tap guys. भाई यहाँ पे क्या हो रहा भाई। तो चलिए शुरू करते हैं। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে আমরা বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে চিকেন কষা। চিকেন কষা তৈরির জন্য শুকনো লঙ্কা, টমেটো, কাঁচা পেঁয়াজ, তেজপাতা, এখানে দারুচিনি নিয়েছি কিছুটা, সাদা এলাচ, কালো এলাচ আর লং আছে। এখানে প্রয়োজনীয় রসুন, আদা আর স্যালাড করার জন্য তো দুটো শসা লাগবেই। এখানে টক দই আছে আর একটা ডিম দেবো যেন গ্রেভিটা ভালো হয়। আমরা যে রসুন আর আদাটা নিয়েছিলাম সেটাকে আমরা হাম্বল দস্তাতে একটু করে থেতো করে নিব এইভাবে। চিকেন কষা তৈরির জন্য প্রথমে আমরা গোটা জিরা, সাদা এলাচ, কালো এলাচ ও গোলমরিচটাকে ভেজে নেবো হালকা করে। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এখন তুলে নেবো এটাকে। জিরাটা ভাজার পর আমরা শুকনো লঙ্কা আর দারুচিনিটাকে ভেজে নেব। একটু গলাতে খুসখুস করবে, যাদের কাশি হাঁপানের রোগ আছে তারা দূরে চলে যায় যেন। কাশ্মীরি লঙ্কা, এটা একদম দেশি কাশ্মীরি লঙ্কা। লঙ্কা ভাজাটা একদম সুন্দরভাবে হয়ে গেছে, কত সুন্দর স্মেল এসছে। আমরা এখন তুলে নেবো এটাকে। আমরা একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, আমাদের অর্ডারটা পৌঁছে গেছে। যে নিয়ে এসছে আপনারা সবাই ওনাকে ভালো করেই চিনেন। Tap tap guys. Hello, tap tap guys. যে সমস্ত জিরা, শুকনো লঙ্কা, দারুচিনি, গোলমরিচ এগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো আমরা মিক্সারে মিক্স করে নেবো, একটা পেস্ট বানিয়ে নেবো। আমাদের মশলাটা পেস্ট হয়ে গেছে, এখানে আমরা এখন ঢেলে নেব। চিকেন কষা তৈরির জন্য আমাদের যতটুকু সর্ষের তেল প্রয়োজন আমরা দিয়ে দিলাম। চিকেন কষাটা তৈরি করার জন্য পেঁয়াজটাকে আমরা প্রথমে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তাটা আমাদের হয়ে গেছে, এভাবে করে তুলে নেব। এদিকে আমাদের একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, হাতাটা দেখা যায় তোমার সুন্দর হাতাটা। আর ওইখানে যে এসছে হাফ প্যান্ট পরা, দেখো একটু দেখা দাও, এই যে এসছে। ঠিক আছে, আমাদের সমস্ত মশলা রেডি হয়ে গেছে। আমরা এবার রান্নার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা। আদাটা দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে আছে এটাকে। টমেটোটা দিয়ে দিলাম। মুখে জল চলে এসছে দেখি। কোথা দেখি দেখি, একটু আগার 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 জিবাটা জল আছে, মুখে দেখা আগার। আমাদের বাবুর্চি খুব ব্যস্ত আছে এখন কাজ করতে, তো যেরকমই হোক ভালো মন্দ কোথা বেরোচ্ছে আমাদের লাইটটা তুমি চালু করে দাও। গ্রেভিটা তৈরি করার জন্য আমরা একটু মশলাটা কষে নিচ্ছি ভালো করে, যেন স্বাদটা খুব লোভনীয় হয়। তো আমাদের ক্যামেরাম্যান আমাদের বলছে যে একটু ভালো করে যেন রান্নাটা হয়। আমাদের পেঁয়াজ বেরেস্তাটা এখানে দিয়ে দিলাম হালকা করে। এই তুমি নাড়ো, এখানে ভালো করে হাতে চালা, হাতে চালা, হচ্ছে হচ্ছে, নোড়ো নোড়ো করে নোড়ো। আমাদের আদা রসুন পেস্টটা ভালো করে একদম সুন্দরভাবে গ্রেভি টাইপের হয়ে গেছে। এখন একটু প্রয়োজনীয় মতো হলুদ দিয়ে দিলাম, হালকা নাড়া দাও। এখানে একটু লবণ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে দিব হালকা করে।
মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, গ্রেভিটা সুন্দরভাবে হয়েছে। এবার ধুয়ে রাখা মাংসগুলো আমরা দিয়ে দেবো এখানে। পেঁয়াজ বেরেস্তাটা একটু আরেকটু দিয়ে দেবো ছড়িয়ে। গরম মশলাটা একটু দিয়ে দেবো হালকা। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলাগুলো সব জায়গায় ভালোভাবে ঢোকে। আপনারা যে এই পাতাটা দেখতে পাচ্ছেন, এটা যারা বলতে পারবেন কমেন্টে অবশ্যই জানাবেন। এটা সিক্রেট থাকবে, পুরো ভিডিওটা দেখবেন, লাস্টে এই পাতাটার নাম আমরা বলে দেব। পেস্ট করে নেওয়া যে মশলাগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দিলাম, 2 চামচ দেবো, বেশি দেবো না। একটু লেবুর রসটা দিয়ে দেবো চিপে। ডিমটা আমরা এখানে ফাটিয়ে নিলাম। এই যে ডিম, এখন আমরা টক দইটা দিয়ে দেবো হালকা। আমাদের মাংসটা হয়ে গেছে, আর 5-10 মিনিট রাখলে আমাদের মাংসটা হয়ে যাবে। আমাদের মাংসটা হয়ে গেছে, একটু ধনিয়ার গুঁড়ো ছড়িয়ে দেবো চারিদিকে। ঠিক আছে।